রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত ঘটনায় অনির্দিষ্টকালীন কমপ্লিট শাটডাউন অব্যাহত রেখেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তৃতীয় দিনের মতো একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সকাল ৯টায় কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান শাটডাউনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন পালন করছে ইসলামী ছাত্র শিবির। এদিকে ক্লাস পরীক্ষাও বন্ধ থাকায় পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে পড়েছে। এর মধ্যে সামনের সপ্তাহ থেকে পূজার ছুটি হওয়ায় ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শাটডাউন বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো যে কমপ্লিট শাটডাউন সেটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পালন করছেন। যদিও সকাল ৯টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি শহীদ যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা সেইখানে চেয়ার পেতে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেই সমিতিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখন স্টেডিয়ামের কাছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পাশে যে তাদের কার্যালয়টি রয়েছে সেখানে একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে মূলত আলোচনা হচ্ছে যে এই চলমান আন্দোলন তারা স্থগিত করবে কি করবে না। কারণ আপনি জানেন যে গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা দেখেছিলাম যে এই যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং তারা সেই বৈঠকে প্রশাসনের কাছে সময় চেয়েছিলেন যে অভ্যন্তরীণ তাদের যে আলোচনাগুলি রয়েছে তারা সেগুলো আসলে সেরে নিবে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা এখানে বসেছেন এবং তার কিছুটা পাশে অর্থাৎ ২০০ গজের মধ্যে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা এই কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে তারা যে মানববন্ধনের যে কর্মসূচি সেই মানববন্ধনের কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বলছেন যে এই অযৌক্তিক শাটডাউন তারা কোনোভাবেই মেনে নেবে না এবং সেই শাটডাউন প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন। এবং রাকসু নির্বাচন যেহেতু আগামী ১৬ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে তারা বলছেন যে এই শাটডাউন প্রত্যাহার করতে হবে, পাশাপাশি তারা যে রাকসু নির্বাচন সেটি তারা আসলে দাবি আদায় করে নেবেন এমনটি তারা জানাচ্ছেন। এই নিয়ে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিছুটা কর্মকর্তা কর্মচারীরা তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এক কথায় বলা যায় যে এখন বিশ্ববিদ্যালয়ে যদি পরিবেশের কথা বলি তো একেবারেই পুরো অচল অবস্থা। কারণ আপনি জানেন যে শিক্ষার্থীরা এরই মধ্যে পুজোর যেহেতু ছুটি শুরু হয়েছে, পুজোর যেহেতু ছুটি আগামী সপ্তাহ থেকে শুরু হবে, এরই মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকেই বাড়িতে ফিরে গিয়েছে। এখন পুরো ক্যাম্পাসই আসলে বিরাজ করছে। ধন্যবাদ।